আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি বাতিল হয়ে যাওয়ার পরই আবার পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, চীন আমাকে মুগ্ধ করেছে বললেন ডোনাল্ড ট্রাম্প। চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ে ঝাংনাই হাই কমপ্লেক্সের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের ফাঁকে চীনের আতিথেয়তা ও সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রতিবেদনে জানা গেছে যে চীনের প্রশাসনিক কেন্দ্র জাংনানহাইয়ের বাগানে হাঁটার সময় ট্রাম্প সেখানে সাজসজ্জা দেখে আবির্ভূত হয়েছে। এরপর জানাবো, লেবাননের গোলার আঘাতে নিহত ইসরায়েলি সেনা। আলহামদুলিল্লাহ, দক্ষিণ লেবাননে সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের গোলার আঘাতে স্টাফ সার্জেন্ট নেগেব দাগান ২০ নামের এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আজ রাতে তার মৃত্যু হয়েছে বলে দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা গেছে। তিনি এক দখলদার সেনা সদস্য এবং তিনি লেবাননের যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালাতে গিয়েছিলেন। এদিকে পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনা সদস্য। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলেও খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এই হামলার দায় স্বীকার করেছে। আজ মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় যে প্রদেশটির বাজাউর জেলায় সেনা সদস্যদের একটি সমাবেশ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্ত ঘেঁষা উপজাতি এলাকা বাজাউর দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতার জন্য পরিচিত ছিল। বর্তমান সময়ে ভারতের সন্ত্রাসীদের মদতপুষ্টরা এই কার্যক্রমের সঙ্গে জড়িত। এবারে জানাবো, চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ান বা বেইজিং ত্যাগের সময় তাকে জমকালো বিদায় জানানো হয়। খবর আল জাজিরার। বিদায় অনুষ্ঠানে লালগালিচার দুই পাশে দাঁড়িয়ে লোকজন যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়তে থাকেন। এ সময় সামরিক ব্যান্ডের সুরে নরম হয়ে ওঠে পুরো আয়োজন। এবং সর্বশেষ জানাবো, ওমানে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৪ ভাই। নেপথ্যে যে কারণ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগড় ইউনিয়নে এখন বিয়ের সানাই বাজার কথা ছিল, কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে উৎসবের সেই বাড়িটি এখন পরিণত হয়েছে শোকের মাধ্যমে। ওমানের মুলাহাদ্দা এলাকায় গাড়ির এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে প্রাণ গেছে ৪ সহোদরের। দীর্ঘ প্রতীক্ষার পর ২ ভাইয়ের দেশে ফেরার কথা থাকলেও তারা ফিরেছেন নিথর দেহ হয়ে। নিহতরা হলেন রাশেদ, শাহেদুল, সিরাজ ও শহীদ। তারা সবাই লালানগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বান্দরপাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। তারা সবাই ওমানে কর্মরত অবস্থায় ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চীন আমাকে মুগ্ধ করেছে বললেন ডোনাল্ড ট্রাম্প। চীন সফরের দ্বিতীয় দিনে বেইজিংয়ে ঝাংনান হাই কমপ্লেক্সে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের ফাঁকে চীনের আতিথেয়তা এবং সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রতিবেদনে জানিয়েছেন তিনি চীনের প্রশাসনিক কেন্দ্র ঝংনাই হাইয়ের বাগানে হাঁটার সময় ট্রাম্প সেখানকার সাজসজ্জা দেখে অবির্ভূত হয়েছেন। বিশেষ করে বাগানে গোলাপ ফুল দেখে তিনি মন্তব্য করেছেন, এগুলো তার দেখা বিশ্বের সব থেকে সুন্দর গোলাপ ফুল। এ সময় শি জিনপিং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি জানান, চীনা প্রেসিডেন্ট তাকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য গোলাপ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সফর চলাকালীন ডোনাল্ড ট্রাম্প
চীনের প্রেসিডেন্টের সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফরের তারিখও ঘোষণা করেছেন। তিনি আগামী 24শে সেপ্টেম্বর শি জিনপিংকে ওয়াশিংটন সফরে যেতে অনুরোধ জানিয়েছেন। ট্রাম্প এই সফরকে পারস্পরিক ও বাণিজ্যের মতোই একটি পারস্পরিক সফর হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন চীন তাদের দুই বন্ধু একসঙ্গে তারা আগামীতে কাজ করবে। বিশ্ব অর্থনীতির এই জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারা দুইজন মিলে যে ধরনের কার্যক্রম তারা চালিয়েছে এটি সত্যি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত ভালো একটি বিষয় হিসেবে অভিহিত করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট তিনি সব সময় আসলে এই কার্যক্রমগুলো চালিয়ে আসলে তিনি যাচ্ছিলেন বলে এসব তথ্য সামনে এসেছে। তিনি মূলত সবকিছুকে একটি সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চান। তিনি এও জানিয়েছেন যে আগামীতে তারা দুই রাষ্ট্র মিলে তারপর তারা ভালো একটি পৃথিবী উপহার দিতে চায়। বর্তমান সময়ে তাদের সঙ্গে শত্রুতা নয় বরং তারা একসঙ্গে থেকে তারা বন্ধুত্ব করতে চায় এমন তথ্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিহাসের সবথেকে ভয়াবহ যে কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া হচ্ছে এগুলো নিয়ে তিনি কথাবার্তা বলেছেন বলে এমন তথ্য সামনে এসেছে। লেবাননে গোলার আঘাতে নিহত ইসরায়েলি সেনা। লেবাননের দক্ষিণ অঞ্চলে সশস্ত্র লেবাননের গোষ্ঠীর গোলার আঘাতে স্টাফ সার্জেন্ট নেগেব দাগান ২০ নামের এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আজ রাতে তার মৃত্যু হয়। দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে গোলানি ব্রিগেডের ১২ নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এই দখলদার। তিনি দেকেল নামে একটি এলাকার বাসিন্দা ছিলেন। এর আগে এপ্রিল মাসের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি করা হয়েছে এবং এই যুদ্ধবিরতি করার পরই আসলে ব্যাপকভাবে সমস্যা ছড়িয়ে পড়ে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম তারা চালিয়েছিল সেটি আসলে সবার জন্য খুব বড় ধরনের কোনো ঘটনা ঘটেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে লেবানন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি রাষ্ট্র মিলে তারা একটি সুন্দর ও কার্যকর পরিস্থিতি গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেটি আসলে করতে দেননি এবং এই পরিস্থিতিতে সবাই যার যার জায়গা থেকে সরে পড়ে এবং এই কার্যক্রমগুলো চালিয়ে তারা মূলত আরও একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেয় বিশ্বকে এবং বিশ্বজুড়ে এই কার্যক্রমগুলো চলতে থাকে। কিন্তু বর্তমান দখলদারেরা তারা আবার আগের মতো সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। তারা লেবাননের বিভিন্ন এলাকায় পরপর হামলা চালিয়ে তারপর এমনভাবে কিছু পরিস্থিতি তারা ক্রিয়েট করার চেষ্টা করছে, দেখে মনে হচ্ছে যে তারা হয়তো আগামীতে একটি খারাপের দিকে চলে যাচ্ছে, সম্পর্কগুলোকে তারা আরো খারাপের দিকে নিয়ে যেতে চায়। বর্তমান সময়ে তারা যে ধরনের কার্যক্রম আসলে চালাচ্ছে সেটি পৃথিবীর ইতিহাসের সব থেকে বর্বরচিত এক অধ্যায় হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা মনে করি বর্তমান সময়ে এটি আমাদের সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই সবাইকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে যে কোনো মূল্যে এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যান। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনা সদস্য। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির নিষিদ্ধ জঙ্গি সংগঠক তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি এই হামলার দায় স্বীকার করেছে। আজ মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে প্রদেশটির বাজাউর জেলায় সেনা সদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আফগানিস্তান সীমান্ত ঘেঁষা উপজাতীয় এলাকা বাজাউনে দীর্ঘদিন ধরে জঙ্গিদের তৎপরতার জন্য পরিচিত। প্রতিবেদন অনুযায়ী আত্মঘাতী হামলাকারী সেনা সদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অন্তত ৮ জন নিহত হয়েছে। হামলার পর টিটিপি এক বিবৃতিতে দায় স্বীকার করেছে। আজ মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে প্রদেশটির বাজাউর জেলায় সেনা সদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আফগানিস্তান সীমান্ত ঘেঁষা
ঘেঁষা উপজাতীয় এলাকা দীর্ঘদিন ধরে ভারতের হিন্দুত্ববাদীরা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছিল। প্রতিবেদন অনুযায়ী আত্মঘাতী হামলাকারী সেনা সদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে অন্তত ৮ জন নিহত হয়েছে। ঘটনার পর টিটিপি এক বিবৃতিতে দায় স্বীকার করেছে। তবে এই ঘটনায় এলাকায় কোনো নিরাপত্তা অভিযান চালানো হয়েছে কিনা সে বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।